আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা তাহহির কলবি মিন কুল্লি সু আল্লাহুম্মা তাহহির কলবি মিন কুল্লি খুলুকিন লা ইউরদিক আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল গিল্লি ওয়াল হিকদি ওয়াল হাসাদি ওয়াল কিবার اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين رب اللهم اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا والعملا متقبلا اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا تخشى ومن نفس لا تشبع ومن دعاء لا يستجاب لها السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাদেরকে আবারও কোরআনের মাসে কোরআনের একটি মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি 18তম পারার তর্জমা। 18 পারায় আমরা সূরা মুমিনুন, সূরা নূর এবং সূরা ফুরকানের 20 আয়াতের তর্জমা পড়ব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিনুন, এই সূরার প্রথম আয়াতের আল মুমিনুন শব্দটা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাতুল আল মুমিনুন এটা 118 আয়াতের একটি সূরা, মক্কায় অবতীর্ণ সূরা, 6 রুকুর। এবং এই সূরার প্রথম দিকের আয়াতগুলোতে মুমিনদের যে স্পেশাল কোয়ালিটি, একজন মুমিনের কি কি কোয়ালিটি থাকলে আমরা তাকে মুমিন বলতে পারি এবং সেই মুমিনের কি পুরস্কার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্ণনা করছেন। প্রথম আয়াত আল্লাহ বলছেন, নিঃসন্দেহে সেই সব ঈমানদাররা মুক্তি পেয়ে গেছে, বা তারা আফলাহা, মানে আফলাহ শব্দের অর্থ হচ্ছে সফলকাম হওয়া। সেই সব মুমিনরা সফলকাম হয়েছে। কারা? আল্লাহ এখন তাদের একটা একটা করে কোয়ালিটি বলছেন। তাদের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে তারা নিজেদের সলাতে বিনয় অবনত থাকে। ফি সলাতিহিম খাশিউন, তাদের সলাতে খুশু থাকে। খুশু মানে কি? খুশু একটা হচ্ছে, আমরা খুশু বলতে বুঝি যে মানে সলাতে একদম মনোযোগ সহকারে, মনোযোগ অন্যদিকে কোনো দিকে ডাইভার্ট হবে না সেরকম। বাট খুশুতে আসলে দেহের একটা খুশু আছে এবং মনের একটা খুশু থাকে। মনের খুশি হচ্ছে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আল্লাহর প্রতি যে ভীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শ্রেষ্ঠত্ব, তার যে প্রতাপ, তার যে পরাক্রম, সেইটা চিন্তা করে আমরা মানে ভীত সন্ত্রস্ত থাকবো, আল্লাহর সামনে আমরা আড়ষ্ট থাকবো। আর দেহের খুশু হচ্ছে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তখন ভয়ে আমাদের মাথাগুলো নত হয়ে যাবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম মানে ঢিলার মতো হয়ে যাবে, দৃষ্টি নত থাকবে, আমাদের কণ্ঠস্বর নিম্নগামী হবে। এবং মানে একজন প্রতাপশালী ব্যক্তির সামনে দাঁড়ালে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে যে ভীতির সঞ্চারটুকু হয়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সামনে সলাতে যখন আমরা দাঁড়াবো ঠিক সেরকম একটা ফিলিংস আমার বডিতে এবং আমার মনে, ঠিক এরকম একটা ফিলিংস যদি আসে তাহলেই বুঝতে পারবো আমরা যে আমাদের সলাতে আমাদের খুশু খুশু রয়েছে। আল্লাহ বললেন মুমিনদের একটা সিফাত হচ্ছে সলাতে তারা সবসময় তারা খশিউন থাকে, বিনয় অবনত থাকে। তাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে। অর্থহীন কথা বলতে স্কলার এখানে বলেছেন যে প্রত্যেকটা এমন কথার কাজ যা অপ্রয়োজনীয়, যা অর্থহীন, যেটাতে কোনো ফল লাভ হয় না, না দুনিয়ার না আখিরাতে। যেমন শিরক রিলেটেড যে কোনো কাজ, গুনাহের কাজ, গান বাদ্য বাজনা, এই যে ইদানিং যে আমরা ফেসবুকে স্ক্রলিং, ইনস্টাগ্রামে যে সোশ্যাল মিডিয়া, এই সব কিছু হচ্ছে অর্থহীন। তো মুমিনদের সিফাত হচ্ছে তারা এইসব অর্থহীন বিমুখ জিনিস থেকে বিমুখ থাকে। তাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা রীতিমতো জাকাত প্রদান করে। এখানে স্কলাররা বলেছেন যে ইবনে কাসিরে যেমন এসেছে যে এই জাকাত দ্বারা আর্থিক জাকাতও বোঝার, আবার হচ্ছে আত্মিক পবিত্রতা। কারণ জাকাত শব্দটার অর্থ কিন্তু পবিত্রতা। আমাদের জাকাত আমরা কেন দেই? কারণ হচ্ছে এটা আমাদের মালকে, আমাদের সম্পদকে পবিত্র করে। তো স্কলাররা বলেন এখানে মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যেমন জাকাতের মাধ্যমে তাদের মানে আর্থিক সম্পদের যেমন পবিত্রতা অর্জন করে, ঠিক তেমনি আত্মিক পবিত্রতাও এটার একটা উদ্দেশ্য। তারা সবসময় নিজেদের আত্মাকেও পরিশুদ্ধ রাখার চেষ্টা করে। তাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে, তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা পুরুষদের বেলায় নিজেদের অধিকারভুক্ত দাসীদের উপর এই বিধান প্রযোজ্য নয়। এখানে যৌন অঙ্গের হেফাজত না করলে তারা কখনো তিরস্কৃত হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু লিমিট সেট করে দিয়েছেন।
তারপর এই বিধিবদ্ধ উপায় ছাড়া অর্থাৎ আল্লাহর নির্ধারিত লিমিট ছাড়া কেউ যদি অন্য পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তারা হবে সীমা লঙ্ঘনকারী। মুমিনদের আরেকটা সিফা হচ্ছে যারা তাদের কাছে গচ্ছিত, রক্ষিত আমানত এবং অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে। সো আমানত, আমানত আমানত সেটা কথার আমানত হতে পারে, সেটা আর্থিক আমানত হতে পারে। মুমিনরা কি করে, তারা যখন কারো কাছে আমানত মানে আমানতে সে কখনো খেয়ানত করে না। আরেকটা সিফা হচ্ছে তারা কখনো অঙ্গীকার মানে ভঙ্গ করে না। এখানে অঙ্গীকার বলতে স্কলাররা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে অঙ্গীকার অথবা বান্দার পক্ষ থেকে যে অঙ্গীকার, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআনের মাধ্যমে কিছু অঙ্গীকারে আমি যখন বলি যে আমি মুসলিম, তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বিধিবিধান দিয়েছে সেটা আমি কিন্তু সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা অঙ্গীকারে বদ্ধ হয়ে যাচ্ছি। তো এই মুমিনরা আল্লাহর সাথে কৃত এই আমানত আল্লাহর সাথে কৃত ওয়াদাও প্রতিশ্রুতিও রক্ষা করে এবং পরস্পরের মধ্যে যারা যে সমস্ত অঙ্গীকার করে সেগুলো তারা হেফাজত করে। এবং ফাইনাল কোয়ালিটি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, প্রথম কোয়ালিটিটা বলেছিলেন শুরু হয়েছিল সালাত দিয়ে, যে যারা সালাতে খুশু খুশু থাকে যাদের, শেষ কোয়ালিটিটাও হচ্ছে সালাতের, যারা নিজেদের সালাত সমূহের ব্যাপারে যত্নবান হয়। এখানে বলছেন ইউ হাফিজুন, তারা হেফাজত করে তাদের সালাতের। সালাতের হেফাজত করা মানে কি? সালাতের হেফাজত করা মানে হচ্ছে সালাতের যে নিয়ম কানুন, আরকানুস সালাহ, সালাতের যে আহকাম, সালাতের যে ওয়াক্ত, তারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করে, রুকু সাজদা, মোট কথা সালাতের সমস্ত হুকুম আহকাম মেনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আমাদেরকে শিখিয়েছেন সেভাবে তারা সালাত আদায়ের ব্যাপারে চেষ্টা করে, তারা সালাতের হেফাজত করে। এই সব কোয়ালিটিগুলো যাদের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মুমিনদের পুরস্কার কি? এরাই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী, ওয়ারিস। এরা ওয়ারিস, এরা কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, তারা সেখানে চিরকাল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে জান্নাতে রয়েছে 100টা স্তর, এটা বুখারীর হাদিসে এসেছে। এই জান্নাতের 100টা স্তরের প্রত্যেক 2 স্তরের মাঝের ব্যবধান হচ্ছে আসমান এবং জমিনের মাঝের ব্যবধানের সমান। সো একটা লেভেল থেকে আরেকটা লেভেল হবে আসমান এবং জমিনের মতো ব্যবধান। এবং এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে জিহাদকারীদের জন্য তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তার নিকট ফেরদাউস চাইবে, কেননা সেটি হচ্ছে জান্নাতের মধ্যমণি, সর্বোচ্চ জান্নাত। সো জান্নাতের ফিজিক্যাল অবস্থানটা যদি আমরা চিন্তা করি, জান্নাতের সমস্ত লেভেলের মধ্যে ফেরদাউসটা হচ্ছে মিডলে, মিডলে এবং হাইয়েস্ট প্লেসে। সো এটা থেকে হচ্ছে মানে বেস্ট ভিউ পাওয়া যাবে। স্কলারে ভাই বলে যে বেস্ট ভিউ পাওয়া যাবে একদম মিডলে এবং সবচেয়ে টপ জান্নাতে। এবং এই ফেরদৌসের উপরেই রয়েছে আল্লাহ আজ্জা ওয়াজালের আরশ, যেখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন আমরা যাতে এই জান্নাতুল ফেরদৌস, যখন জান্নাত চাবো যেন ফেরদৌস চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদৌস বিগয়রি হিসাব ওয়া বিগয়রি আযাব ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি সুন্দরভাবে বললেন, এরা হচ্ছে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। সুবহানাল্লাহ, ওয়ারিস কারা হয়? মৃত ব্যক্তির সম্পত্তি যেমন ওয়ারিসের মালিকানায় আসাটা অনিবার্য, মানে মৃত ব্যক্তির সম্পত্তি কার অধীনে চলে আসে? ওয়ারিসদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যে এতগুলো গুণ তিনি বললেন, এই সমস্ত গুণে গুণান্বিত ব্যক্তিদের সেরকমই তারা হবে জান্নাতের ওয়ারিস। জান্নাতে ঢোকাটা তাদের জন্য হয়ে যাবে মানে সুনিশ্চিত। আল্লাহুম্মা জাল্লা মিনহুম হুম ফিহা খালিদুন, তারা সেখানেই চিরকাল থাকবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন সেটা আবারও আমাদেরকে বলছেন, আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। তারপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। মাতৃগর্ভে আল্লাহ আজ্জা ওয়াজাল এই শুক্রকীটটাকে রেখে দেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। তারপর এই শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি। তারপর এই জমাট রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করি। সো লেয়ার বাই লেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম লেভেলটা ছিল ফার্স্টে উনি আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন। তারপর হচ্ছে এরপরে মানুষদেরকে সৃষ্টি করেছেন বীর্য থেকে। বীর্যটা এক পর্যায়ে জমাট রক্তে পরিণত হয়। জমাট রক্তের উপরে আস্তে আস্তে একটা মাংসের লেয়ার হয়। কিছুদিন পরে এই মাংসপিণ্ডটাকে অস্থি পাঁজরে পরিণত করি, অর্থাৎ তার মধ্যে আস্তে আস্তে হাড্ডি
হাড্ডি গ্রো করে, বোনস গ্রো করে। তারপর এক সময় এই অস্থি পাঁজরকে আমি গোশতের পোশাক পরিয়ে দিই, অর্থাৎ সেই হাড্ডিগুলোর উপরে আস্তে আস্তে কি হয়, মাংস জমা হতে থাকে, আস্তে আস্তে হাত পা সব কিছু রূপ নিতে থাকে। এটা আমরা গতকালও দেখে এসেছি, তাই না? তারপর বানানোর প্রক্রিয়া শেষ করে, অর্থাৎ এই যে যখন তার ফিজিক্যাল আকৃতি হয়ে গেল, আমি তাকে সম্পূর্ণ ভিন্ন একটা সৃষ্টি, পূর্ণাঙ্গ মানুষে পয়দা করি। এই পূর্ণাঙ্গ মানুষে পয়দা করার এই সর্বশেষ যে স্টেপটা, এইটা হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার মধ্যে রূহ ফুঁকে দেন। রূহ, তার মানে রূহ, রূহ ছাড়া মানুষটা হচ্ছে ইনকমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন রূহ ফুঁকে দেন তখন সেটা হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি, সে হয়ে যায় পূর্ণাঙ্গ একজন মানুষ। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। তারপর এক সময় তোমরা অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে, তারপর কিয়ামতের দিন তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর 7 আসমান বানিয়েছি, সো আকাশ কিন্তু 7টা। আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। অর্থাৎ উদাসীন নই মানে কি? উদাসীন নই বলতে স্কলাররা বলেছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল শুধু আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে মানে প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে বসবাস উপযোগী সব কিছু আমাদেরকে প্রোভাইড করেছেন। সো তিনি তার সৃষ্টি সম্পর্কে গাফেল নন, উদাসীন নন। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি, সেই পানি জমিনে সংরক্ষণ করে রেখেছি, আবার সেখান থেকে তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। সো এই যে পানির সাইকেল, এটা আমরা অলরেডি অনেকবার পড়ে এসেছি যে আল্লাহ পরিমাণ মতো পানি বর্ষণ করেন, যদি পরিমাণের চেয়ে বেশি পানি বর্ষণ হয় প্লাবন হয়ে যাবে, আবার যদি পরিমাণের চেয়ে কম পরিমাণ পানি বর্ষিত হয় তখন কি হয়ে যায়, খরা হয়ে যায়। তারপর সংরক্ষিত সেই পানি দিয়ে আমি তোমাদের জন্য খেজুর এবং আঙুরের বাগান সৃষ্টি করি। অর্থাৎ মাটির মধ্যে যা বৃষ্টি থেকে যে পানিটা নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকে এমনভাবে সৃষ্টি করেছেন, ভূমি কি করে, সেই পানি সংরক্ষণ করে। সেই সংরক্ষিত পানি দিয়ে খেজুরের বাগান হয়, আঙুরের বাগান হয়। তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়া উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত আহার গ্রহণ করো। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি আমাদের কিভাবে সৃষ্টি করেছেন, তারপর তিনি বললেন তিনি কিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। সিনাই পাহাড়ের তেলের উপাদান নিয়ে এক প্রকার গাছ জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। এখানে জাইতুনের কথা বলা হয়েছে, জাইতুন এবং তার তেল। জাইতুনের তেলের মানে উপকারিতা অসীম। এটা মালিশের কাজে লাগে, বাতি জ্বালানোর কাজে লাগে, ইভেন খাওয়ার কাজেও লাগে, এটা খাওয়াও হয়। অবশ্যই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় আছে। তার পেটের ভিতর দুধের যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান করাই। এছাড়াও তোমাদের জন্য তাতে অনেক উপকারিতা রয়েছে, তার গোশত থেকে তোমরা আহারও গ্রহণ করো। সো সূরা আন নাহলে আমরা দেখে এসেছি। তারপরে আনআমে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্তু, চতুষ্পদ জন্তু মাঝে আমাদের মাঝে আমাদের জন্য কতটা উপকারিতা রেখেছেন। আমরা এটার দুধ খাই, এটা যখন এটার যখন আম, এটাকে জবাই করে আমরা এটার গোশত খাই, এবং তার যে চামড়া, তার যে পশম, সেগুলো ইউজ করেও আমরা কিন্তু অনেক কিছু ব্যবহার করি। এই চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক উপকারিতা রেখেছেন। আবার কিছু আছে তার উপর তোমরা আরোহণ করো, অবশ্য নৌযানেও তোমাদের মাঝে মাঝে আরোহণ করা হয়। তো কিছু জন্তু হচ্ছে আমরা আরোহণের কাজে ব্যবহার করি, মাল পরিবহনের কাজে ব্যবহার করি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এছাড়া জলপথে নৌযানেও তোমরা মাঝে মাঝে আরোহণ করো। আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত দিয়ে পাঠিয়েছিলাম। সে তার জাতিকে বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তোমরা কি তাকে ভয় করো না? তার জাতির মোড়লরা যারা আগে থেকেই কুফরি করছিল, অর্থাৎ তার যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যে নেতারা, তারা একে অন্যকে বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ, আসলে এই ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চান তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোনো ঘটনা আমাদের পূর্বপুরুষদের জমানায়ও ঘটেছে বলে শুনিনি। তো যুগে যুগে এই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের পথে আসে না, তারা একটাই দাবি করে, একই তাদের মানে অজুহাত থাকে যে একজন মানুষ কেন আমাদের মাঝে নবী হিসেবে আসলো, ফেরেশতা কেন না? এ এমন একজন মানুষ যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। তোমরা তার কথায় কান দিও না, বরং এ ব্যাপারে কয়টা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো।
নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, তুমি তাই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তখন, মানে উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তো তারপরেও যখন খুব গুটি সংখ্যক, বলা হয় যে অ্যারাউন্ড 80 জন মানুষ মাত্র ঈমান এনেছিল, তারপর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আমার রব, তুমি এদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। তারপর আমি তার কাছে এই মর্মে ওহী পাঠালাম যে, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটা নৌকা প্রস্তুত করো। সূরা হুদে কিন্তু এটা আমরা ডিটেলস পড়ে এসেছি, নূহ আলাইহিস সালামের এই ঘটনা। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে, জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, অর্থাৎ মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করবে, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, তখন সবকিছু থেকে এক জোড়া করে নৌকায় উঠিয়ে নেবে, সমস্ত জীব থেকে এক জোড়া করে, তোমার পরিবার পরিজনদেরও উঠিয়ে নিবে। তবে তাদের মধ্যে যার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে, তার কথা আলাদা। যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আর্জি পেশ করো না, অবশ্যই মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। তুমি এবং তোমার সাথীরা যখন নৌকায় আরোহণ করো, তখন বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। সো এই বিপদের মুখে উদ্ধার করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নৌকায় আরোহণ যখন করবে, তখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো। তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও, একমাত্র তুমিই পারো আমাকে ভালোভাবে নামিয়ে দিতে। নিঃসন্দেহে এই কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে, অবশ্যই আমি মানুষদের পরীক্ষা নিয়ে থাকি। তারপর এদের পরে আমি আরেক জাতি সৃষ্টি করেছি। অনেক মুফাসসিরগণ বলেন এখানে সামুদ জাতিকে ইন্ডিকেট করা হচ্ছে। আমি তাদের কাছে তাদেরই একজনকে নবী করে পাঠিয়েছি, যেন তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সে আযাব দেখেও সাবধান হবে না? এর জবাবে তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে পরকালেও, আল্লাহ তাআলার সাক্ষাতের বিষয়টিকেও, সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা বলল, এ ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া অন্য কিছু না। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা পান করো তাও সে পান করে। তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী হিসেবে মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সো সেম কথা, সেম অভিযোগ। এই ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি এবং হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে তোমাদের সাথে সেই বিষয়ের যা ওয়াদা করা হচ্ছে তা অসম্ভব, অসম্ভব। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের একমাত্র জীবন, আমরা এখানে মরবো, এখানেই বাঁচবো, আমরা কখনোই পুনরুত্থিত হব না। নবুয়তের দাবিদার এই ব্যক্তিটি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা তার উপর ঈমান আনবো না। সো তার জাতিরা এইভাবে তাকে অস্বীকার করলো। তখন সেই নবী আল্লাহকে বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাই তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, অচিরে এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। তারপর একদিন এক মহাতাণ্ডব এসে তাদের উপর আঘাত হানলো, আমি তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ বস্তুতে পরিণত করে দিলাম। জালেম সম্প্রদায়ের উপর আল্লাহর গজব নাজিল হোক। তো বলা হয় যে বিরাট আওয়াজের সাথে প্রচণ্ড ঝড়ো বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করেছিলেন। তাদের ধ্বংসের পর আমি আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। কোনো জাতি তার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি তাকে কেউ বিলম্বিত করতে পারেনি। অর্থাৎ তাদের জন্য আযাবের যে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা ছিল, সেটাকে কেউ এগিয়েও আনতে পারেনি, পিছাতেও পারেনি। অতঃপর আমি একের পর এক রাসূল পাঠিয়েছি, যখনই কোনো জাতির কাছে তার রসূল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। তারপর আমিও ধ্বংস করার জন্য তাদের একজনকে এক একজনের পিছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবে আমি তাদের ইতিহাসের কাহিনী বানিয়ে দিয়েছি। ধ্বংস হোক সেই জাতি যারা আল্লাহর উপর ঈমান আনে না। তারপর আমি আমার আয়াতসমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। আমরা জানি মূসা আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। তাদের আমি পাঠিয়েছি ফেরাউন এবং তার পারিষদদের কাছে, কিন্তু তারা অহংকার করলো। তারা ছিল একটা নাফরমান জাতি। তারা বলল, আমরা কি আমাদের মতোই দুজন মানুষের উপর ঈমান আনবো? অথচ তাদের জাতি হচ্ছে বংশানুক্রমে আমাদের সেবা দাস। অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামের যে জাতি বানি ইসরায়েলকে ফেরাউন করেছিল কি দাস, দাস হিসেবে রেখেছিল। তারা বলল যে যারা
দাসের জাতি, আমরা তাদের উপর ঈমান আনবো? তারা উভয়ই তাদেরকে মিথ্যাবাদী বলল। তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল, অর্থাৎ মুসা এবং হারুন আলহিমাসাল্লামকে। ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। আমি মুসাকে কিতাব দান করেছিলাম, আশা ছিল যে তারা তা থেকে হেদায়েত লাভ করবে। আমি মারিয়াম পুত্র ঈসা এবং তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি। আমি তাদেরকে এক নিরাপদ এবং প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছি। এই যে এখানে মানে রব্বা আর রাতি করর। তো রব্বা বলা হয় এমন উঁচু ভূমিকে যেটা হচ্ছে সমতল প্লেইন ল্যান্ড এবং আশেপাশের এলাকা থেকে এটা উঁচু উঁচু জায়গায়। আর রাতি করর মানে হচ্ছে এমন জায়গা যেখানে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়, যেখানে মানুষজন খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তো এই বর্ণনা থেকে স্কলাররা বলেছেন যে কেউ কেউ বলেছেন এটা ছিল দামেশকে, কেউ কেউ বলেছেন এটা বাইতুল মাকদিসে, কেউ কেউ বলেছেন এটা হচ্ছে ফিলিস্তিনে। আল্লাহ আলাম। হে রসুলরা, তোমরা পাক পবিত্র জিনিস খাও, সবসময় নেক আমল করো। তোমরা যা কিছু করো আমি অবশ্যই সেই সম্পর্কে সবিশেষ অবহিত আছি। অবশ্যই তোমাদের জাতি কিন্তু দিনের বন্ধনে একই জাতি, অর্থাৎ যুগে যুগে সবাই কিন্তু আমরা একই উম্মত। এক আল্লাহর ইবাদতের দাওয়াতই আমাদের কাছে মানুষের সে আদম আলাহিসাল্লাম সাল্লাম থেকে শুরু করে সমস্ত মানুষ আসলে একটাই উম্মত, একই জাতি। আর আমি হচ্ছি তোমাদের একমাত্র রব, তোমরা আমাকেই ভয় করো। কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা খুশি। অর্থাৎ যুগে যুগে মানুষরা কি করেছে, আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোকে তারা নিজেদের ইচ্ছা মতো বিকৃত করে নিজেরা কিতাব রচনা করে মানুষের মাঝে এই বিভিন্ন ধারা, বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা ভাগ হয়ে গেছে, বিভিন্ন কিতাবের তারা অনুসারী হয়ে গেছে। অরিজিনালি আমরা কিন্তু একটাই উম্মত। হে নবী, তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজ নিজ বিভ্রান্তিতে ছেড়ে দাও। সূরা তোয়ারিকেও কিন্তু লাস্ট আয়াতে আমরা পড়ি যে আল্লাহ বলেছেন যে ফামা হিলিল কাফিরিনা আম হিলহুম রুয়াইদা, অর্থাৎ কাফিরদেরকে ছেড়ে দিন, তাদের ছেড়ে দিন কিছু টাইমের জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বললেন যে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তারা যে বিভ্রান্তির মধ্যে আছে সেটার মধ্যে তারা ঘুরপাক খেতে থাক, হে নবী তুমি তাদের ছেড়ে দাও। তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়াতেই থাকবো? আমি সবসময় তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করেই যাব? আসলে এরা কিছুই বুঝে না। নিঃসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, আর যারা তাদের মালিকের নাজিল করা আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরিক করে না এবং তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, তারপরেও তাদের মন ভীত কম্পিত থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দাদের কথা বর্ণনা করছে যে তাদের কি কোয়ালিটি, তারা সবসময় ভীত থাকে, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনে, আল্লাহর সাথে কাউকে শরিক করে না এবং তারা দান করে। এখানে খুব অসাধারণ একটা কথা বলেছেন যে তারা যখন দান করে, সেটা ফরজ জাকাতও হতে পারে, নফল সাদাকাও হতে পারে, দান করার সময় তাদের মন ভয়ে কাঁপতে থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে। তো এই আয়াতটা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলাল্লাহ, এই আয়াতে কাদের কথা বলা হচ্ছে? যারা মদ পান করে, যারা চুরি করে, মানে অপরাধীদের কথা বলা হচ্ছে যে অপরাধীরা যখন দান করবে তখন কাঁপতে থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইয়া বিনতে সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সিয়াম পালন করে, যারা সলাৎ পড়ে, অর্থাৎ এরা হচ্ছে আল্লাহর মুমিন বান্দা। এরা কেন ভয় থাকে? এরা ভয় থাকে যে সম্ভবত আমাদের এই আমল আল্লাহর কাছে আমাদের কোনো ত্রুটির কারণে কবুল হবে না, এবং এই ধরনের লোকেরা সৎ কাজ দ্রুত সম্পাদন করে এবং সৎ কাজের ব্যাপারে সবসময় তারা অগ্রগামী থাকে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে মানে যতটুকু যদি ভালোই কাজ করার তৌফিক পাই, সবসময় আমাদের মনের মধ্যে এই ভয়টা থাকতে হবে যে আল্লাহ কি আমার এই আমল কবুল করছেন কিনা। কারণ আমল আমরা করে যাই, কিন্তু আমল কবুল হচ্ছে কিনা সেটার গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে নাই, সেটা আমরা জানতে পারবো কিয়ামতের দিনে। সো আমরা সব সময় আমল করবো এবং সাথে সাথে রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে কবুল করে নাও, এই দোয়াটা করব। আমরা যে রমাদানের পরে, রমাদান শেষ হওয়ার পরে যখন ঈদের দিন, ঈদের দিনে মানে কিভাবে আমরা একজন আরেকজনকে গ্রিট করি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে কবুল করে নে। সো এই যে আমরা এতদিন যা ইবাদত করলাম,
ঈদের দিন আমরা দোয়া করি পরস্পরের জন্য যে আল্লাহ যেন তোমাদের কাছ থেকেও কবুল করে নেয়, আল্লাহ যেন আমাদের কাছ থেকেও কবুল করে নেয়। তো এটা হচ্ছে একজন মুমিন বান্দার মনের ভিতরে সবসময় থাকে, সে কখনোই কোনো ভালো কাজ করে আত্মতৃপ্ত হয় না যে হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলছি। কারণ আমি যে অনেক কিছু করে ফেললাম এটা যদি আল্লাহর দরবারে কবুলই না হয় এটার কোনো দাম নেই। তো সবসময় তারা এই নিয়ে ভয় থাকে যে একদিন তো আমি মালিকের কাছে ফিরে যাব, আমার এই কাজগুলো কি কবুল হচ্ছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরাই হচ্ছে সেই সব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর থাকে, এই কাজে তারা অন্যদের তুলনায় অগ্রগামীও থাকে। আমি কারো উপরই তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দিই না। এটা এমন এক গ্রন্থ আমার কাছে সংরক্ষিত যা তাদের কথা ঠিক ঠিক বলে দিবে, সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না। এখানে এই গ্রন্থটা বলতে অনেক মুফাসসিরগণ বলেছেন আমল নামাকে বোঝানো হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা ভাবনা, ইচ্ছা, সংকল্পের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের আমলনামাটাকে নিজে লিখছি। এখন আমরা নিজেদের আমলনামা লিখছি এবং কিয়ামতের দিন সেই আমলনামাটাই আমাদের সামনে দেখানো হবে, আমরা নিজেরাই সেটা পড়ব। তো আল্লাহ বললেন যে সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না, বরং তাদের অন্তর এই বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে আছে। এছাড়াও তাদের জীবনে আরো বহুতর খারাপ কাজ আছে যা তারা সবসময় করে থাকে। তো এখানে আল্লাহ বললেন যারা পথভ্রষ্ট মানুষ, যারা শির কুফরে লিপ্ত, তারা যে শুধুমাত্র শিরক আর কুফর দিয়েই যে তারা মানে ওই আবরণেই যে তারা উম, আবৃত হয়ে আছে, শুধু তাদের জন্য সেটাই না, ইভেন তারা কুকর্মও করত। একে তো কুফরি করতো, শিরক করতো ইবাদতের মধ্যে, এছাড়াও তারা অন্যান্য খারাপ কাজ সব সময় করে যেত। এরা এ থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে নানা শাস্তি দ্বারা আঘাত করি, আঘাত করবে। এমন হলে তারা সাথে সাথে আর্তনাদ করে উঠবে। তো এটা বুখারীর হাদিসে আছে যে আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য কিন্তু খুব কমই বদদোয়া করেছিলেন। তিনি রহমাতুল্লিল আলামিন, তিনি সহজে বদদোয়া করতেন না। কিন্তু একটা টাইমে মুসলিমদের উপরে অত্যাচারের সীমা এত ছড়িয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে এরূপ দোয়া করেছিলেন যে হে আল্লাহ আপনি মুদার গোত্রের উপরে আপনার পাকড়াও কঠোর করে দিন, আর তাদের জন্য এটাকে ইউসুফ আলাইহিস সালামের দুর্ভিক্ষের মতো করে দিন। এই দোয়ার প্রেক্ষিতে মক্কাবাসীদের উপরে আল্লাহ আজ্জা ওয়াজাল দুর্ভিক্ষের আযাব চাপিয়ে দিয়েছিলেন। এটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে। তো অনেক মুফাসসিরগণ বলেন এটা, এই আয়াতটা ওই ঘটনাটাকে ইন্ডিকেট করছে। যেমন হওয়ার পরে তারা আর্তনাদ করে উঠে, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আজ না, আল্লাহ তাআলা বলেছেন যে আজ আর আর্তনাদ করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না। যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো তখন তোমরা উল্টা দিকে সরে পড়তে নেহায়েত দম্ভ ভরে, পরে সেখানে অর্থহীন গল্পগুজব জুড়ে দিতে। আচ্ছা, এটা হচ্ছে কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কাফেররা কি করতো, মক্কার মুশরিকরা কাবার সামনে মসজিদে মসজিদে হারামে তারা খোশ গল্প, অসার কথাবার্তার আসরে পরিণত করেছিল। সেখানে বসে বসে তারা আহ, এই যে মুসলিমদের বিরুদ্ধে দুনিয়ার কথা খোশ গল্প করত, অসার কথাবার্তা বলতো। এই যে আয়াতসমূহ যখন পাঠ করা হতো কোরআনের বদলে, সেখানে কোরআন যখন তেলাওয়াত করা হতো সেখান থেকে তারা মুখ সরিয়ে চলে যেত উল্টা দিকে। এবং কাবায় যে মসজিদে মসজিদুল হারামে যে সেটাকে ইবাদতের মাধ্যমে আবাদ করার পরিবর্তে তারা খোশ গল্প এবং অসার কথাবার্তায় তারা মেতে থাকতো। এরা কি কোরআনের কথার উপর চিন্তা গবেষণা করে না, কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপদাদাদের কাছে আসেনি? অথবা তারা কি তাদের রাসূলকে চিনতেই পারেনি যে জন্য তারা তাকে অস্বীকার করছে? এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল অনেকগুলো কারণ বলছে যে মুশরিকদের আসলে কারণ কি, তারা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারছে না। তারা কি তাদের রাসূলকে চিনতে পারেনি? অর্থাৎ এই যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর তাদের মধ্যেই ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই সাদিক, আমিন, বিশ্বস্ত বিশ্বস্ত সত্যবাদী বলে সম্বোধন করত। তো এই ব্যক্তিকে তো তারা চিনে, এই ব্যক্তিকে তারা চিনে যে সে কেমন, তার কেমন ক্যারেক্টারিস্টিক। আল্লাহ বললেন যে যখন আমি তার উপর মানে তাকে আমি নবী করলাম, রাসূল করলাম, তারা এমন ভাব করছে যেন তারা তাদের রাসূলকে চিনতেই পারছে না, যে কারণে তারা অস্বীকার করছে। কিংবা তারা কি এই কথা বলে যে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে তিনি পাগল।
বরং আসল কথা হচ্ছে রসূল তাদের কাছে সত্য বাণী নিয়ে হাজির হয়েছে, তাদের অধিকাংশ লোকই এই সত্যটাকে অপছন্দ করেছে। যদি এই সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করত, তাহলে আসমান এবং জমিন এবং আরো যা কিছু এই উভয়ের মাঝে আছে অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়তো। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়েই এসেছি, কিন্তু আশ্চর্য, তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। সো আল্লাহ সাওয়াজালের শরীয়ত যদি সেরকম হতো যেরকম তারা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসমান জমিনের সব কিছু বিপর্যস্ত হয়ে যেত। যেমন তারা মানে এক আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই ইবাদতের যোগ্য, এই কথাটাই তারা মেনে নিতে পারেনি। তো সূরা আল আম্বিয়া তো এটা আমরা পড়ে এসেছি, তাই না, যে আল্লাহ বলেছেন যদি এই আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহ থাকতো, তাহলে উভয় মিলে তো বিশৃঙ্খল হয়ে যেত সবকিছু। তবে কি এরা মনে করে যে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য কোনো রকম পারিশ্রমিক দাবি করছো? অথচ তোমার জন্য তোমার মালিকের দেয়া পারিশ্রমিকই উত্তম, তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। সো এটাও একটা মানে নবুয়তের পক্ষে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রচারের বিনিময়ে কোনো কিছু চান নাই, কোনো রকম দুনিয়া চান নাই, পুরোপুরি নিঃস্বার্থভাবে সততার সাথে তিনি জাস্ট নবুয়তি দায়িত্ব পালন করে গেছেন। কারণ আল্লাহই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, এবং আল্লাহর কাছেই রয়েছে এটার মানে পারিশ্রমিক। অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকেই আহ্বান করছো। যারা আখিরাতের উপর ঈমান আনে না তারা অবশ্যই হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি আমি এদের উপর দয়া করি, যে বিপদ মুসিবত এদের উপর আপতিত হয়েছে তা দূর করি, তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। তারপর আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম, তারপরও এরা নিজের মালিকের প্রতি নত হলো না, কাতর প্রার্থনা পর্যন্ত আমার কাছে পেশ করলো না। সুবহানাল্লাহ। এমন করতে করতে যেদিন সত্যি সত্যি আমি এদের উপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা কতটা হতাশ। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদেরকে শোনার জন্য কান, দেখার জন্য চোখ এবং চিন্তা গবেষণার জন্য মন দিয়েছেন, কিন্তু তোমরা খুব অল্পই এসব দানের শকর আদায় করো। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি শ্রবণ এবং দর্শন শক্তি এই জন্য দিয়েছেন, যাতে এর মাধ্যমে মানুষ সত্যটাকে দেখতে পারে, চিনতে পারে, শুনে এটাকে গ্রহণ করতে পারে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মানে স্পেশাল একটা গিফট আমাদের জন্য। কিন্তু আল্লাহ বললেন তোমরা কবই এই যে এত কিছু আমি দিলাম সেগুলোর জন্য খুব কমই তোমরা শুকর আদায় করো। অলিলাম্মা তাশকুরুন। তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন, একদিন তোমাদের সবাইকে তার কাছেই একত্রিত করা হবে। তিনি আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান, রাত দিনের আবর্তনও তারই ইচ্ছায় সংগঠিত হয়। এসব দেখেও কি তোমরা সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সেই ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। অর্থাৎ আমরা কিন্তু দেখছি যুগে যুগে সমস্ত মানুষ নবী রাসূলদের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন করেছে। তারা বলেছে আমরা যখন মরে যাব, আমরা যখন হাড্ডি এবং মাটিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? অর্থাৎ তারা পুনরুত্থানে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। তারা আরও বলেছে এইভাবে, আমাদের এবং আমাদের পূর্ববর্তী লোকদেরও পুনরুত্থানের এই ওয়াদা দেওয়া হয়েছে, মৃত্যুর পর আবার জীবন লাভের এই কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর আর কিছুই নয়। তারা বলতে এগুলো হচ্ছে জাস্ট মানে গাল গল্প কথা। কোনদিনও আমরা যখন মাটিতে মিশে যাব, হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখন আমাদেরকে পুনরুত্থান করা সম্ভব না। হে নবী, এদের জিজ্ঞাসা করো, এই জমিন এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবকিছু, তুমি মানুষ তো একটা ক্ষুদ্র একটা জিনিস, এই যে চারপাশে এত আকাশ পাহাড় পর্বত এগুলোকে সৃষ্টি করেছে। ওরা বলবে হ্যাঁ, সব কিছু আল্লাহর। তো মুশরিকরা কিন্তু এই যে দেখেন এগুলো সব বিশ্বাস করতো যে সবকিছু আল্লাহ বানিয়েছে। তুমি বলো তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তুমি এদের আবার জিজ্ঞাসা করো, এই সাত আসমানের রবকে, মহান আরশের অধিপতিকে। ওরা কি বলবে? ওরা বলবে সবকিছু আল্লাহর। তুমি বলো তারপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? তুমি জিজ্ঞাসা করো, যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো কার হাতে রয়েছে আসমান জমির সবকিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনিই সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার উপর কোনো আশ্রয় চলে না। তখনও ওরা বলবে হ্যাঁ, আল্লাহর। তুমি বলো তাহলে কোন দিক থেকে তোমাদের উপর জাদু করা হচ্ছে? অর্থাৎ এই যে তোমরা সবকিছু স্বীকার করছো, তারপরও তোমরা কি জাদুগ্রস্ত?
তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ইলাহ হিসেবে মেনে নিতে পারছো না? আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম। এরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি। না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং এই মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইতো। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে তা থেকে তিনি মহাপবিত্র এবং তিনি মহান এবং পবিত্র। দৃশ্য অদৃশ্য, জানা অজানা সব কিছুর সম্যক ওয়াকিফাল তিনি। তারা আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে যেভাবে শরিক করে, তিনি তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। হে নবী, তুমি বলো, হে আমার রব, যে আযাবের ওয়াদা এই কাফেরদের সাথে করা হচ্ছে, যা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এই আযাব প্রত্যক্ষ করায়ও না। অর্থাৎ আমি তাদের মধ্যে থাকা অবস্থায় তুমি তাদেরকে এই আযাব দিও না। হে নবী, আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। অর্থাৎ আল্লাহ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি তাদের মাঝে থাকা অবস্থায় তাদেরকে কিন্তু আযাব দেখাতে পারতেন। হে নবী, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করে জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন মন্দকে উত্তম দ্বারা, জুলুমকে ইনসাফের দ্বারা, নির্দয়তাকে দয়ার দ্বারা প্রতিহত করা। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানে উত্তম চরিত্রের শিক্ষা, এবং এটা আমাদের জন্য। তবে স্কলাররা বলেন যে আম, গতকাল আমরা দেখেছিলাম যে জিহাদের আয়াতটা ফার্স্ট নাজিল হয়েছিল। এটা সেই জিহাদের আয়াত নাজিল হওয়ার আগে, এবং এখন স্কলাররা বলেন যে এখন এটা হচ্ছে মুসলিমদের জন্য, আমাদের উম্মতের জন্য এই বিধান কার্যকর। কাফেরদের ক্ষেত্রে এটা রহিত হয়ে গেছে। কাফেরদের ক্ষেত্রে হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হুকুম দেওয়া হয়েছে। হে নবী, তুমি বলো, হে আমার রব, শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। হে আমার রব, আমি এ থেকেও আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে। এই যে 97-98 নাম্বার আয়াতটা কিন্তু দোয়া। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমদেরকে তিনি এই দোয়াটা পড়ার নির্দেশ দিয়েছেন। মানুষের যখন অনেক রাগ উঠে যায়, ক্রোধরত অবস্থায় আমরা জানি যে আমাদের মানে বাহ্যিক জ্ঞান লুপ্ত হয়ে যায়, তখন শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা করতে পারি। হে আমাদের রব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় চাই। আমি এ থেকেও আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে। খুবই উপকারী, খুবই সুন্দর দুইটা দোয়া। এমনকি এই অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে, তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও। তো কাফেরের যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর ফেরেশতা যখন সে দেখবে, যখন সে বুঝতে পারবে সত্যটা, তখন সে বলবে, আমাকে আরেকবার ফেরত পাঠাও দুনিয়ায়, যাতে করে সেখানে গিয়ে আমি এমন কিছু নেক কাজ করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন তাকে বলা হবে, না, তার কখনোই হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা, যা শুধু বলার জন্যই সে বলবে। এদের সামনে থাকবে একটা যবনিকা সেই দিন পর্যন্ত, যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অনেক জায়গায় বলেছেন, যেদেরকে যদি আমি আবারও ফেরত পাঠাই, এরা কি করবে, আবার সেই তাদের আগের বিভ্রান্তিতে, আগের কুফরিতেই ফেরত যাবে। অতঃপর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছু অবশিষ্ট থাকবে না। অর্থাৎ সেদিন বাবা মা ছেলে মেয়ের কাছ থেকে পালাবে, ছেলে মেয়ে বাবা মার কাছ থেকে পালাবে, কোনো আত্মীয়তার বন্ধন সেখানে কাজে আসবে না। বরং তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে। সবাই সেদিন ইয়া নাফসি করতে থাকবে। সেই দিন যাদের নেকির পাল্লা ভারী হবে, তারাই হবে সেই সব সৌভাগ্যবান মানুষ যারা মুক্তিপ্রাপ্ত, আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। জাহান্নাম জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে, আল্লাহুম্মা জিনা মিনান্নার। তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তাদের জিজ্ঞাসা করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল, তোমরা তো অস্বীকার করেছিলে? তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল। নিশ্চয়ই আমরা ছিলাম গোমরা সম্প্রদায়। সেদিন তারা স্বীকার করবে, হে আমাদের রব, তুমি আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমালঙ্ঘন করি, তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। তো সেদিন তারা বলবে, আল্লাহ একবার বের করে দাও। আল্লাহ বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানেই পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। হাসান বাসরি রহিমাহুল্লাহ বলেছেন, এটা হবে জাহান্নামীদের সর্বশেষ কথা। এরপর কথা আল্লাহ যে বললেন যে
আজ আর কোনো কথা বলো না, অর্থাৎ এরপরে কথা না বলার আদেশ হয়ে যাবে। তারা আর কথা বলতে পারবে না এরপর থেকে। জন্তুর ন্যায় একজন আরেকজনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউয়ের মতো করতে থাকবে। আল্লাহ মাজিনা মিনান্নার, কত ভয়ঙ্কর হবে সেই সিন। অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ মাফ করে দাও, তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছ সর্বোত্তম দয়ালু। এটা একটা দোয়া, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখানে দেখেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ওয়াসিলা দিয়ে যে আমরা দোয়া করতে পারি, এখানে আমরা বলছি রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও। সাই যে আমরা ঈমান এনেছি সেটার উসিলায় তুমি আমাদের ক্ষমা করে দাও। অসাধারণ একটা দোয়া। তোমরা এই লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তাদের নিয়ে হাসি তামাশা করতে। তাদের সে ধৈর্যের কারণে আজ আমি তাদের এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকারের সফল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, বলো তোমরা পৃথিবীতে কয় বছর কাটিয়ে এসেছো? তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময় কাটিয়ে এসেছো। কত ভালো হতো যদি তোমরা এই কথাটা জানতে। অর্থাৎ পৃথিবীতে আমরা যত বছরই কাটাই না কেন, কেউ অনেক দীর্ঘ হায়াত পায়, কেউ কম হায়াত পায়, কিন্তু আখিরাতের তুলনায়, অনন্ত জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা আসলেই খুব অল্প। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদের এমনি অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না? না, তা কখনো না। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সব কিছুর যথার্থ রব। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত আরশের একক অধিপতি তিনি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেই দিন তারা কোনো অবস্থায় সফলকাম হবে না যারা তাকে অস্বীকার করেছে। হে নবী, তুমি বলো, হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো, তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। এটাও একটা দোয়া, রব্বি গফির ওয়ারহাম আনতা খয়রুর রাহিমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এখন শুরু করতে যাচ্ছি সূরা আন-নূর। এটা স্পেশালি আমাদের মেয়েদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সূরা, সূরা আন-নূর। এটা মদিনায় অবতীর্ণ সূরা, 64 আয়াতের একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা এটা হচ্ছে আয়াতুন নূর আসবে, 35 নাম্বার আয়াত সম্ভবত। ওইটার থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা আন-নূর, নূরুন আলা নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আয়াত থেকে সূরাটার নাম সূরা আন-নূর। এটা একটা সূরা, শুরুই হয়েছে এটা একটু ইউনিক ভাবে, সূরাতুন আনজালনাহা। এটা একটা সূরা যা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। শুরু হচ্ছে ব্যভিচারীর শাস্তি দিয়ে। এই বিধানসমূহের একটা হচ্ছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ সংক্রান্ত। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। সো এটা ছিল ব্যভিচারের শাস্তি। অবিবাহিতদের, বিবাহিতদের ক্ষেত্রে শাস্তি হচ্ছে রজম মেরে হত্যা করা। আল্লাহর দিনের এই আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে, যদি তোমরা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান এনে থাকো। মুমিনদের একটা দল তাদের এই শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে যেন মজুদ থাকে। আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারী মহিলা কিংবা কোনো মুশরিক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণ মুমিনদের জন্য এই বিয়েকে হারাম করে দেওয়া হয়েছে। অপরদিকে যারা খামাখা সতীসাধ্বী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে, অর্থাৎ যারা আম, অন্য কারো বিরুদ্ধে, কোনো সতীসাধ্বী নারীর বিরুদ্ধে যদি ব্যভিচারের অভিযোগ করে কেউ, অপবাদ, মিথ্যা অপবাদ, তারপর এর সপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাদের শাস্তি কি? তাদেরকে হচ্ছে 80টি বেত্রাঘাত করা হবে। ভবিষ্যতে কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, কেননা এরা হচ্ছে বড়ই গুনাহগার। সো এদের শাস্তি হচ্ছে 80টা বেত্রাঘাত, এবং ভবিষ্যতে এদের কাছ থেকে আর কখনো সাক্ষী গ্রহণ করা হবে না, মানে এরা মানুষের বিশ্বস্ততা হারিয়ে ফেলে। এরা হচ্ছে ফাসিক। অবশ্য যেসব ব্যক্তি তারপর তওবা করে, নিজেদের গুনাহ শুধরে নেয়, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, পরম
দয়ালু। তো কিছু ওলামা বলেছেন সে যদি এরকম তবা করে, সে যদি তবা করে তাহলে বেত্রাঘাতের শাস্তি তাকে দেওয়াই হবে। তবা করুক আর না করুক, 80টা বেত্রাঘাতের শাস্তি তাকে অবশ্যই দেওয়া হবে। কিন্তু তারপরে তার সাক্ষ্য গ্রহণ করা হবে কি না হবে এটা নিয়ে হচ্ছে ওলামাদের মধ্যে মতভেদ আছে। যারা নিজেদের স্ত্রীর উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষী মজুদ থাকে না, অর্থাৎ কেউ যদি নিজের স্ত্রীর উপর ব্যভিচারের আম, এই অপবাদ দেয় যেখানে সে ছাড়া অবভিয়াসলি আর কেউ কোনো সাক্ষী নাই, তাহলে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষী মজুদ না থাকে, সে অবস্থা এটাই হবে তাদের প্রত্যেকটা ব্যক্তির সাক্ষ্য যে সে আল্লাহর নামে 4বার শপথ করে বলবে অবশ্যই এই অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। এটাকে বলা হয় লিআন। লিআন মানে হচ্ছে কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে নিজের চোখে অন্য কোনো পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হতে দেখে, তখন সে ব্যভিচারের শাস্তি সাব্যস্ত করার জন্য আমরা জানলাম যে 4জন সাক্ষীর দরকার হয়। তো সে নিজের সাথে যদি অতিরিক্ত আর 3জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে সে কি করবে? শরীয়তের সমাধান হচ্ছে সে আদালতে যাবে, এই হাজবেন্ড আদালতে যে কাজীর সামনে 4বার আল্লাহর নামে শপথ করবে, শপথ করে বলবে যে সে তার স্ত্রীর উপরে ব্যভিচারের যে অপবাদ দিচ্ছে সেটা সত্যি। আর পঞ্চমবারে বলবে যে আমি যদি এই ব্যাপারে মিথ্যাবাদী হই আল্লাহর অভিশাপ আমার উপর চলে আসুক। এটাকে বলা হয় লিয়ান। এই যে পঞ্চমবার সে বলবে মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার লানত নাজিল হয়। আর কোনো স্ত্রীর উপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে, অর্থাৎ স্ত্রীও যদি হাজবেন্ডের ক্ষেত্রে সেম অভিযোগ করে এলিয়ানের বিধানটা তার জন্য প্রযোজ্য। যদি সেও 4বার আল্লাহর নামে কসম করে বলে এই পুরুষ ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী, তারপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপর যেন আল্লাহর অভিশাপ নেমে আসে। তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ আর দয়া না থাকতো তাহলে অপবাদকারীদের কঠোর শাস্তি দেওয়া হতো, অবশ্যই আল্লাহ তাআলা মহান তওবা গ্রহণকারী, প্রবল প্রজ্ঞাময়। তো এই যে কারো বিরুদ্ধে মিথ্যা এই ব্যভিচারের অভিযোগ দেওয়া এটা কিন্তু খুবই সিরিয়াস। এখন শুরু হচ্ছে ইফকু আয়েশার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে মানে কলঙ্কের একটা অভিযোগ দেওয়া হয়েছিল সেটা নিয়ে আম, আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সতীত্ব সেটা প্রমাণ করেছিলেন। যারা নবীর পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা ছিল তোমাদেরই একটা ক্ষুদ্র দল। এই বিষয়টিকে তোমরা তোমাদের জন্য খারাপ ভেবো না, বরং তা তোমাদের জন্য একান্তই কল্যাণকর। এদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকু তার ফল পাবে। আজ তাদের মধ্যে যে সবচাইতে বেশি গর্হিত কাজে অংশগ্রহণ করেছে তার জন্য আযাবও থাকবে অনেক বড়। শর্টকাটের ঘটনাটা যদি বলি, পর্দার আদেশ যখন নাজিল হয় তারপর বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন এবং ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। তো ফেরার সময় আম, মদিনায় ফেরার পথে ভোরের দিকে সবাই যে প্রাকৃতিক প্রয়োজন শেষ করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দূরে চলে গেলেন। তিনি যখন ফিরছিলেন উটের কাছে তখন দেখলেন যে তার গলায় যে হার ছিল সেটা হারিয়ে গেছে। সেই হারটা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে যায়। এইদিকে তিনি যখন ফেরত এলেন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে অলরেডি চলে গেছেন। তো পর্দার আয়াত যেহেতু নাজিল হয়ে গিয়েছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরা তখন উটের পিঠে একটা পালকির মতো ব্যবস্থা থাকতো, সে পালকির ভিতরে তারা বসতেন যাতে কেউ তাদেরকে না দেখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত শুকনা। সো এই যে তার যে উটটাকে লোকরা বহন করে ওই পালকিটাকে উটের উপর বসিয়ে তারা আবার উট নিয়ে চলেও গেছে, তারা টেরও পায়নি যে এটার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে যখন দেখলেন সেখান থেকে সবাই চলে গেছে, তিনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই টের পাবেন যে আমি নাই, আমাকে তো এখানে এসে নিশ্চয়ই খুঁজবেন, এটা ভেবে তিনি ওখানে বসে পড়লেন এবং টায়ার্ড হয়ে তিনি ঘুমিয়ে গেলেন। তো এর মধ্যে কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় সাফওয়ান বিন মুআত্তাল সুলামি রাদিয়াল্লাহু আনহু। তার দায়িত্ব ছিল কাফেলার সে হচ্ছে কাফেলার সাথে চলতো না, কাফেলার পিছনে আসতো অনেক পরে, যাতে কাফেলার কোনো জিনিসপত্র যদি কোথাও কেউ ফেলে যায় সে যেন পিছন থেকে এসে সেটা তুলে নিতে পারে, সে কারণে সে হচ্ছে পরে আসতো। সে যখন আস্তে আস্তে ওই জায়গায় এসে পৌঁছালো সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চিনে ফেললো, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। তিনি যখন দেখলেন যে উম্মাহাতুল মুমিনিন এখানে একা রয়ে গেছে তিনি সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মুখ থেকে এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জেগে গেলেন, সাথে সাথে নিজেকে পর্দার মধ্যে আবৃত করে ফেললেন। তো এই
সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তখন তার নিজের উটটা দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর উঠলেন এবং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু উটটা টেনে টেনে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। এর মধ্যে তাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা হয়নি, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বর্ণনা করেছেন। তো পিছন পিছন তারা যখন কিছুক্ষণ পর মানে এসে সেই কাফেলার সাথে মিলিত হয়, এটা দেখে ফেলে মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। সে ভাবে যে এইটা তো একটা সুবর্ণ সুযোগ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা আসছে এবং সে হচ্ছে আম, আম, সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে একা একা। সো কি করলো সে, এই যে একটা রটনা রটনা ফে- উম, রটনা ঘটায় ফেললো। এই মিথ্যা কলঙ্ক, এটাকে বলা হয় ইফক, এটা সে রটিয়ে দিল এবং এটা চারদিকে ছড়িয়ে গেল। আনফরচুনেটলি মুসলিমদের মধ্যে তিনজন, হাসান বিন সাবেত, মিস্তা বিন উসাসা আর হামনা বিনতে জাশ, এইটার মধ্যে জড়িয়ে যায়। মানে তারাও এটা একটু বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে ক্রিটিসাইজ করছেন। দেখেন, যদি সেই মিথ্যা ঘটনাটি শোনার পর মুমিন পুরুষ মুমিন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা বলতো এটা হচ্ছে নির্জলা অপবাদ মাত্র। অর্থাৎ এটা শিক্ষা হচ্ছে যে মুমিনরা যখন এটা শুনলো, তারা কেন এটা বলল না যে এটা তো মিথ্যা। যারা অপবাদ রটালো তারাই বা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী হাজির করলো না। আমরা একটু আগে দেখে আসলাম নিয়ম হচ্ছে চারজন সাক্ষী লাগবে, তারা কোনো চারজন সাক্ষী তাদের নাই, অথচ তারা এটা রটনা রটালো। যেহেতু তারা প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে পারেনি, আল্লাহ তাআলার কাছে তারা এমনি মিথ্যাবাদী। এবং এই যে যে তিনজনের নাম বললাম, তারা যেহেতু সাক্ষী ছাড়াই, তারাও যেহেতু এই ইফকের ঘটনার মধ্যে জড়িত হয়ে গিয়েছিল, তাদেরকেও কিন্তু ৮০টা বেত্রাঘাত করা হয়েছিল। ওই শাস্তিটা তারাও পেয়েছিল। হে মুমিনরা, যদি দুনিয়া এবং আখিরাতে তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকতো, তাহলে একজন নবী পত্নী যে বিষয়টি তোমরা চর্চা করছিলে তার জন্য এক বড় ধরনের আযাব তোমাদের এসে স্পর্শ করত। যখন তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, তখন নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। তোমরা একে তুচ্ছ বিষয় মনে করেছিলে, আল্লাহ তাআলার কাছে ছিল তা এক গুরুতর বিষয়। এটা কিন্তু আমাদের যুগে খুব কমন। স্পেশালি যে সোশ্যাল মিডিয়া, আমরা কোনো একটা নিউজ পাই, তারপর আমরা কি করি, জাস্ট সেটাকে শেয়ার করি যাচাই বাছাই ছাড়া। এই যে এই ধরনের বিভিন্ন ব্যভিচারের বিভিন্ন এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা খুব সহজে নিছক শেয়ারের ছলে আমরা কিন্তু এগুলোর মধ্যে অংশগ্রহণ করে ফেলি। খুবই সাবধান, আল্লাহ বললেন এটা তোমাদের কাছে তুচ্ছ বিষয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন তোমরা এই ব্যাপারটা শুনলে সাথে সাথে কেন বললে না যে আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো? হে আল্লাহ, তুমি তো পবিত্র, অনেক মহান। সত্যি এটা ছিল এক গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মুমিন হও তাহলে কখনো এইরকম আচরণের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তাআলা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করেন। আল্লাহ তাআলাই হচ্ছেন বিজ্ঞ, কুশলী। যারা মুমিনদের মাঝে মিথ্যা অপবাদ রটনা করে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। হে মুমিনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ না থাকতো, মুনাফিকদের এই রচনার ফলে একটা বড় বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু এবং স্নেহপ্রবণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনের আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নিষ্কলঙ্ক, তিনি যে পবিত্র, সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে, সে অভিশপ্ত। শয়তান তো তাকে অশ্লীলতা এবং মন্দ কাজেরই আদেশ দেয়। যদি তোমাদের উপর আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকতো, তাহলে তোমাদের মধ্যে কেউ কখনোই পাক পবিত্র হতে পারতো না। আল্লাহ তাআলা যাকে চান তাকেই পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। তোমাদের মধ্যে যারা দিনী মর্যাদা এবং পার্থিব ঐশ্বর্যের অধিকারী, তারা যেন কখনো এই মর্মে শপথ না করে যে তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে, তাদের কোনো রকম সাহায্য করবে না। বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিক? আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই যে মিস্তাহ, যে তিনজনের একজনের নাম বললাম, মিস্তাহ, যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চরিত্র অপবাদ, এই ইফকের ঘটনায় জড়িয়ে পড়েছিল, তিনি একজন গরিব মুহাজির ছিলেন এবং তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে তার মেয়ের উপরে এই যে অপবাদ দেওয়া হয়েছে, এটার মধ্যে তার এই খালাতো ভাই জড়িত, এবং এই লোকটা এত গরিব ছিল, এই লোকের তত্ত্বাবধায়ক ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তার মেয়ের ঘটনায় এতটা কষ্ট পেলেন, স্বাভাবিক একজন বাবা। তিনি বললেন যে তিনি কসম করেন এবং কসম করে বলেন যে এরপর থেকে মিস্তাকে আমি আর কোনো রকম সাহায্য করব না। সুবহানাল্লাহ, এটা খুব মানবীয় চরিত্র, এটা খুবই নর্মাল একটা জিনিস, কিন্তু তিনি তো আবু বকর সিদ্দিক। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলেন তার এই সিদ্দিকের মর্যাদা এর চাইতেও মানে আরো উত্তম চরিত্রের দাবিদার তিনি। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই কসমটা পছন্দ করলেন না, যার কারণে তিনি এই আয়াতটা নাজিল করে দিলেন এবং বললেন যে তুমি কি চাও না যে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেখ? তাহলে তুমি কেন তাদেরকে ক্ষমা করে দিচ্ছ না? তুমি কেন তার দোষ ত্রুটি উপেক্ষা করছো না? এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন নয় হে আমার প্রভু, আমি অবশ্যই চাই যে তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি মিস্তাকে ক্ষমা করে দিলাম। এবং কসমের কাফফারা দিয়ে তিনি বললেন যে মিস্তাকে তিনি যে সাহায্য সহযোগিতা করতেন সেটা কন্টিনিউ করবেন। সুবহানাল্লাহ, সামি'না ওয়া আতা'না। তারা শুনতেন এবং তারা সাথে সাথেই সেটা আমলে আনতেন। অবশ্যই যারা এমন সব সতীসাধ্যী মুমিন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, এইসব মানুষদের জন্য দুনিয়া আখিরাত উভয় স্থানেই অভিশাপ দেওয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তারা দুনিয়ার জীবনে যা করত সে ব্যাপারে সেদিন তাদের উপর তাদের জিহবা, তাদের হাতগুলো, তাদের পাগুলো ইনসাফের সাক্ষী দিবে। এটাও আমরা অলরেডি দেখে এসেছি, তাদের মুখে সেদিন মানে মুখে সেদিন সিলগালা করে দেওয়া হবে, তাদের হাত পা জিহবা সবকিছু তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দিবেন এবং তারা জেনে নিবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। জেনে রাখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্য, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য। এটা ওই যে একটু আগে যে আমরা আয়াত পড়লাম 3 নম্বর আয়াতে, যে ব্যভিচারীরা কেবল ব্যভিচারীদের বিয়ে করবে, এটা ওই আয়াতটারই সমার্থক। আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য। মুনাফিক লোকেরা এইদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্যই রয়েছে ক্ষমা, সম্মানজনক রিজিক। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া, এখানে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু মানে সামাজিক এটিকেট শিখাচ্ছেন, যে তোমরা যখন অন্য কারো ঘরে সেই ঘরের লোকদের অনুমতি না চেয়ে বাসিন্দাদের প্রতি সালাম না দিয়ে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। সো এটা হচ্ছে একটা এটিকেট যে আমাদেরকে শিখানো হচ্ছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এটা ছিল সুন্নাহ যে তিনি আগে সালাম দিতেন, তারপরে অনুমতি চাইতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেন তিনবার অনুমতি চাইতেন। তিনবার অনুমতি চাওয়ার পরে যদি ভিতর থেকে কোনো উত্তর না পেতেন তিনি ফিরে যেতেন। এবং তার সুবহানাল্লাহ, তার সুন্নাহগুলো এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমতি চাওয়ার সময় দরজার ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াতেন, একবারে দরজার সামনে দাঁড়াতেন না, কারণ দরজা যদি খোলা থাকে তাহলে কি হতো, সরাসরি যাতে ভিতরে নজর না পড়ে যায়, এই কারণে তিনি দরজার ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াতেন। এবং তিনি এটাও নিষেধ করেছেন যে দরজায় দাঁড়িয়ে কখনো তোমরা অন্য কারো ঘরে উকি মারবে না। তো এখানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, আমরা যখন কারো ঘরে প্রবেশ করব তার অনুমতি নিয়ে তাদেরকে সালাম দিয়ে আমরা সেখানে প্রবেশ করব। যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না, যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে। আর যদি কোনো কারণে বলা হয় যে তোমরা ফিরে যাও, তাহলে অবশ্যই তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে বিশেষ অবহিত থাকেন। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, সেখানে যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো গুনাহ নাই। স্কলাররা বলেন এটা হচ্ছে যেমন মুসাফিরখানা, হোটেল, বাণিজ্যিক দোকান, এই সমস্ত ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে এই সমস্ত ঘরে আমরা প্রবেশ করতে পারি, কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো, যা কিছু তোমরা গোপন করো। হে নবী, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টিকে নিম্নগামী রাখে, সংযত করে রাখে, তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ এবং লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবেই অবহিত আছেন। তো এখানে আমাদেরকে দৃষ্টি হেফাজত করা, দৃষ্টি অবনত রাখার আদেশ দেওয়া হচ্ছে, বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। আচ্ছা, একইভাবে হে নবী, তুমি মুমিন নারীদেরকেও বলো তারা যেন নিজেদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। সো
নন মাহরাম পুরুষদের ক্ষেত্রে পুরুষদের দিকে আমরা যেমন তাকাবো না, ঠিক তেমনি পুরুষদেরকে বলা হলো তোমরা নারীদের ব্যাপারেও দৃষ্টি সংযত রাখো, তাদের দিকে তাকিও না। এখন এই আয়াতটা হচ্ছে যে আমাদের পর্দার আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াতটা পর্দার আয়াত। আল্লাহ বললেন দেখেন, তারা যেন মুমিন নারীরা যেন নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে, তারা যেন তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ না করে, তবে শরীরের যে অংশ এমনি খোলা থাকে তার কথা আলাদা। এখানে স্কলাররা বলেন যে অংশ এমনি খোলা থাকে বলতে কেউ বলেছেন মুখ এবং এই যে হাতের কবজি থেকে আঙ্গুল পর্যন্ত এই অংশটুকু, এছাড়া বাকি সব অংশ কি করতে হবে? ঢেকে রাখতে হবে। তারা যেন তাদের ওড়নাগুলোকে তাদের বক্ষদেশের উপর দিয়ে রাখে। সো মানে তখনও আদিকাল থেকেই কিন্তু মহিলারা মাথায় ওড়না দিত, মাথায় কাপড় দেওয়াটা ছিলই। তারা যেটা করতো, মাথায় কাপড় দিয়ে ওড়নাটা পেছন দিকে দিয়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন ওড়নাটাকে মাথা থেকে কি করো, মাথার পরে বক্ষদেশের উপর দিয়ে রাখো, বুকের উপর দিয়ে রাখো। তারা যেন, এই যে মাহরামদের কথা বলছেন, স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, স্বামীর আগের ঘরের ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, তাদের মহিলারা মানে হচ্ছে মুসলিম মহিলারা, মুসলিম মহিলারা। সো নন মুসলিম মহিলাদের কাছেও সামনেও কিন্তু আমাদের পর্দা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে কোরআনের নির্দেশ, তাদের সচরাচর মেলামেশার মহিলা, এটা স্কলাররা বলেছেন এটা বোঝানো হচ্ছে মুসলিম মহিলারা। নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছু কামনা করার নেই, অথবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না। এই যে এইসব এদের কথা বললেন আল্লাহ, এইসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। অর্থাৎ এদের সামনে হচ্ছে আপনি মাথার চুল খোলা রাখতে পারবেন, এছাড়া সবার সামনে কিন্তু ওই মুখ এবং হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত ছাড়া বাকি সব অংশ ঢেকে রাখতে হবে। চলার সময় জমিনের উপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে যেন জানাজানি না হয়ে যায়। অর্থাৎ এই যে উঁচু হিল পরে হাঁটা, তারপরে নূপুর পরে হাঁটা, এগুলো নিষেধ। হাই হিল, শক্ত জুতা, চপ্পল, এগুলোতে কি হয়, এক ধরনের আওয়াজ হয়, শব্দ সৃষ্টি হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পায়ের আওয়াজেও কিন্তু তাদের মানে তাদের উপস্থিতি যাতে লোকদের কাছে জানাজানি না হয়। এবং হাদিসে আরও এসেছে যে সুগন্ধি মেখে মেয়েরা যেন ঘর থেকে বের না হয়। বলা হয়েছে যে যে সুগন্ধি, যে মহিলা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় তার অপরাধ এরকম যে সে যেন ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ মিন যালিক। হে ইমানদার ব্যক্তিরা, আগের ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো, আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো, একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও বিয়ের ব্যবস্থা করো। যদি তারা অভাবী হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তাদের অনুগ্রহ দিয়ে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, তিনি সর্বজ্ঞ। আর যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, অর্থাৎ বিয়ে করতে যারা আর্থিকভাবে অসচ্ছল, অক্ষম, আল্লাহ তাআলা তাদের তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত, অর্থাৎ এই মানে দারিদ্র্য অবস্থা থাকা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভিতর যারা মুক্তির কোনো অগ্রিম চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের চুক্তির মধ্যে ভালো সম্ভাবনা বুঝতে পারো, আল্লাহ তাআলা তোমাদের যেই সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় তোমরা মুক্ত হস্তে দান করবে। এটা দাসীদের বিধান ছিল। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্যী থাকতে চায় নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো না। যদি তোমাদের কেউ এ ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ আল্লাহ তাআলা তাদের এই বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনা। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এটা হচ্ছে এক শিক্ষণীয় উপদেশ। 35 নাম্বার আয়াত, যে আয়াত থেকে এই সূরা নামকরণ করা হয়েছে সূরা নূর। এটাকে বলা হয় আয়াতান নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার খুব পছন্দের একটা আয়াত। আল্লাহ তাআলা হচ্ছেন আকাশ এবং জমিনের নূর। তার এই নূরের উদাহরণ হচ্ছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল দিচ্ছে আমাদেরকে। এক্সাম্পলটা আমরা একটু জাস্ট চিন্তা করার চেষ্টা করি। আল্লাহর নূরটা কেমন, সেটা যেন একটা তাকের মতো। ঘরের মধ্যে আপনারা একটা তাকের চিন্তা করেন, একটা তাক, একটা শেলফ, তার উপর একটা প্রদীপ রাখা আছে, একটা ল্যাম্প।
প্রদীপটা আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটা কাচের আবরণের ভিতর। So, একটা ল্যাম্পের বাইরে আবার চারদিকে একটা কাচের একটা ধরেন বক্স। কাচের আবরণটি থেকে কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটা তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছের নিঃসৃত তেল দ্বারা, যেটা শুধু পূর্ব দিকের না, পশ্চিম দিকেরও না, এটা আলোকপ্রাপ্ত সকল দিকের। আবার এর তেল এত পরিষ্কার, দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে যদি আগুন তাকে ততক্ষণ স্পর্শ না করে। আর আগুন স্পর্শ করলে তা হবে নূরের উপর নূর, নূরুন আলা নূর। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার এই নূরের দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা এইভাবে মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। সুবহান আল্লাহ। তো আল্লাহ সুবহান তাআলা এখানে বলছেন যে আমরা যদি চিন্তা করি, আল্লাহ যেভাবে বললেন, মুমিনদের অন্তরটা হচ্ছে এরকম। মুমিনদের যে বডিটা, আমাদের যে চেস্ট, আমাদের যে বক্ষটা, এটা হচ্ছে একটা তাকের মতো। এটার ভিতরে রয়েছে যে অন্তরটা, আমাদের যে হার্ট, আমাদের যে অন্তর, সেটা হচ্ছে এই প্রদীপের মতো। এটার মধ্যে যে স্বচ্ছ জয়তুন তেলের কথা আল্লাহ বলছেন, এই জয়তুন তেলটা হচ্ছে মুমিনের স্বভাবে অরিজিনাল যে ফিতরার যে নূর। প্রত্যেকটা মানব শিশু ফিতরার উপর জন্মগ্রহণ করে। এই ফিতরার যে নূর, এটা হচ্ছে এই জয়তুন তেলের এই নূরটা। তো এই জয়তুন তেল যেমন আগুন যখন তাকে স্পর্শ করে তখন সে কি করে, সে অন্যকে আলোকিত করে। এভাবে মুমিনের অন্তরে রাখা এই নূর হেদায়েতের, আল্লাহর মানে মুমিনের অন্তরে একটা নূর, আর তার অন্তরে যখন হেদায়েত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কোরআন, এটা একটা নূর। মুমিনের অন্তরের এই নূর যখন আল্লাহর এই হেদায়েতের নূরের সাথে মিলিত হয় তখন কি হয়, সেটা হয় নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। তো এই কারণেই বলা হয় যে একটা মানুষ সৃষ্টিগতভাবে সে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার এই যে হেদায়েত, এটার দিকে কিন্তু সে অ্যাট্রাক্টেড হয়। কিন্তু ওই যে মনে আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে তোমার এই প্রদীপটা রাখা হচ্ছে একটা কাচের আবরণের ভিতরে। কাঁচ আমরা যদি চিন্তা করি, আমরা যদি কাঁচটাকে পরিষ্কার না করি, কাঁচটা কি হয়, আস্তে আস্তে সেটার উপর ময়লা জমে। ময়লা জমলে ভিতরে যে জাইতুন তেলের যে আলো, সেটা কিন্তু বাইরে আসতে পারে না। তো আমাদের অন্তরটাও হচ্ছে এরকম। আমাদের অন্তরটাকে যদি আমরা সবসময় ঘষে মেজে পরিষ্কার না করি, তাজকিয়াতুন নাফস যদি আমরা না করি, আমাদের অন্তরের বাইরেও এরকম ময়লার একটা আবরণ পড়ে যায়। ময়লার আবরণ যখন পড়ে যায়, তখন আল্লাহর যে নূর, সেটা আমার অন্তরের যে নূর ছিল, সেই নূরের সাথে মিলিত হতে পারে না। সে কারণে আমাদের কাজ কি, সবসময় তাজকিয়াতুন নাফস করা, সবসময় ঘষে মেজে আমার ওই চারপাশের যে কাচের আবরণ, সেটাকে সবসময় পরিষ্কার রাখা, একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখা। তাহলে কি হবে, আল্লাহর যে নূর, সেটা আমার ওই অন্তরের নূরের সাথে মিলিত হতে পারবে। নূরুল আলা নূর। সেই ঘরসমূহে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেন তার মর্যাদা সম্মান উন্নীত করা হয়, তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করা হয়। সেই সব জায়গাসমূহে সকাল সন্ধ্যায় তার পবিত্রতা এবং মহিমা যেন ঘোষণা করে। অনেকেই বলেছেন এটা মসজিদ বোঝানো হচ্ছে, এবং অনেকেই বলেছেন এটা মুমিনদের ঘরের কথা আল্লাহ বলেছেন, যে সকাল সন্ধ্যায় তোমরা কি করো, সে ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম স্মরণ করো, সকাল সন্ধ্যায় তার জিকির করো। তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য যাদের কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয় না, না বেচা কেনা তাদের আল্লাহ তাআলার স্মরণ, সালাত প্রতিষ্ঠা, জাকাত আদায় করা থেকে গাফেল করে। তারা সেই দিনকে ভয় করে যেদিন তাদের অন্তর এবং দৃষ্টিশক্তি ভীত বিহ্বল হয়ে পড়বে। এখানে যে রিজাল, রিজাল মানে হচ্ছে পুরুষ। তো স্কলাররা বলেন, এটা বাগভি, কুরতুবিতে, তাফসির আবু বকর জাকারিয়া এসেছে যে এই রিজাল শব্দটা ইউজ করে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে ইঙ্গিত দিচ্ছেন যে মসজিদে উপস্থিত হওয়ার বিধান আসলে পুরুষদের জন্য, নারীদের জন্য গৃহে সালাত আদায় করাটাই হচ্ছে উত্তম। এবং মুসনাদে আহমদে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের উত্তম মসজিদ হচ্ছে তাদের গৃহের সংকীর্ণ এবং অন্ধকার প্রকোষ্ঠ। তো এই আয়াতটাতে আল্লাহ স্পেশালি রিজাল শব্দটা ইউজ করেছেন। নর্মালি তিনি মুমিন শব্দটা ইউজ করেন নাই, রিজাল পুরুষ, পুরুষ শব্দটা ইউজ করেছেন। যারা নেক কাজ করে আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে তাদের উত্তম পুরস্কার দিতে পারেন। তিনি তার অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতেও বেশি দান করবেন। সো নেক কাজের প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আরো বেশি দিবেন। যা পাওনা তার চাইতেও বেশি দান করবেন। মূলত আল্লাহ যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ যেন মরুভূমিতে মরীচিকা পিপাসার্ত মানুষ
দূর থেকে তাকে, মানে মরুভূমির মরীচিকার মতো। যারা কাফেররা অনেক ভালো কাজ করে দেখবেন এই দুনিয়াতেও, আল্লাহ বললেন তাদের কাজ হবে মরীচিকার মতো। পিপাসার্ত মানুষ দূর থেকে মনে করে পানি, পরে সেখানে যখন যায় তখন সেখানে পানির কিছুই সে পেল না। এই মরীচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তাআলাকেই তার পাশে পাবে। তারপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তড়িৎ হিসাব গ্রহণে সক্ষম। অর্থাৎ কাফেররা কিয়ামতের দিনে তাদের সমস্ত আমল নামাকে, মানে আমল যে দেখবে মরীচিকার মতো, ওখানে তারা তাদের কোনো সৎ আমল কিছুই খুঁজে পাবে না, কারণ এগুলো আল্লাহর উদ্দেশ্যে ছিল না। তাদের আমলের মধ্যে ঈমান ছিল না। ঈমান এবং আমল দুইটার সংমিশ্রণ থাকতে হয়। আল্লাহ সবসময় বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান, যাদের ঈমান আছে এবং যারা সৎকর্ম করে, কিংবা তাদের উভয়, তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো। তারপর তাকে একটা বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল। একে তো মানে অতল সমুদ্রের গভীরের একটা অন্ধকার, তার উপরে কি আরো একটা বিশাল ঢেউ আসলো, আরো অন্ধকার করে দিল। তার উপর আরো একটা ঢেউ, তার উপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ। এক অন্ধকারের উপর এলো আরেক অন্ধকার। যদি কেউ এই অবস্থায় তার হাত বার করে, অন্ধকারের কারণে তার তা দেখারও কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এত অন্ধকার যে নিজের হাতটাকে যদি সে বের করে, নিজের হাতটাকেই সে দেখতে পাবে না। কাফেরের অবস্থাটা সেদিন হবে এরকম। বস্তুত আল্লাহ তাআলা যার জন্য কোনো আলো বানাননি, তার জন্য তো কোথাও থেকে আলো আসবে না। একটু আগে আয়াতুন নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন কি, নূরুন আলা নূর, মুমিনের অন্তর থেকে আল্লাহর হেদায়েতের নূর এসে হয় আলোর উপর আলো। আর কাফেরের অবস্থাটা আল্লাহ বললেন যে তার অবস্থাটা হবে অন্ধকারের উপর অন্ধকার। হে মানুষ, তুমি কি ভেবে দেখোনি যত সৃষ্টি আসমান এবং পৃথিবীতে আছে তারা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, তাই না? যে সমস্ত সৃষ্টি, সেটা আহ, মানে জড় পদার্থ, ইভেন জড় পদার্থরাও, পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, তাসবিহ করতে থাকে। আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে, তারাও সবাই আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকে তার প্রশংসা এবং মহিমা ঘোষণার পদ্ধতি জানে। সো আমরা যেভাবে ইবাদত করি, পাখির ইবাদত, গাছের ইবাদত ওরকম না, প্রত্যেকেই জানে তার ইবাদতের পদ্ধতি। এরা যে যা করছে আল্লাহ তাআলা তার সম্মুখ অবগত রয়েছেন। মূলত আসমান এবং জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এক আল্লাহর জন্য, সবকিছুকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তুমি কি দেখো না, আল্লাহ তাআলা মেঘমালা সঞ্চালিত করেন, তারপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর স্তরে স্তরে সাজিয়ে পুঞ্জীভূত করে রাখেন। তারপর এক সময় মেঘের ভিতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ তুমি বেরিয়ে আসতে দেখবে। আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন, যার উপর চান তার উপর বর্ষণ করেন, আবার যাকে চান তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেঘ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিলা বৃষ্টি করান, যাকে ইচ্ছা এই শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করেন, যাকে ইচ্ছা এই শিলার আযাব থেকে তিনি রক্ষাও করেন। মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয়, মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিবে। সো মেঘের বিদ্যুৎ ঝলক, যেটা সাধারণত বৃষ্টির সুখবর দিয়ে থাকে, এটার মধ্যে এমন তীব্র ঝলকানি থাকে, মনে হয় কি, মনে হয় যে সেটা দৃষ্টিশক্তি যেন কেড়ে নিবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসাধারণ এক ইঞ্জিনিয়ারিং এর নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিন এবং রাতের পরিবর্তন ঘটান। অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে অনেক শিক্ষা রয়েছে। জমিনের উপর বিচরণশীল প্রত্যেকটা জীবকে আল্লাহ তাআলা পানি দিয়ে সৃষ্টি করেছেন, এটা আমরা গতকাল পড়ে এসেছি। তাদের মধ্যে কিছু চলে বুকের উপর ভর দিয়ে, যেমন কি সাপ, এরা কি করে, বুকের উপর ভর দিয়ে চলে। আবার কিছু চলে দুই পায়ের উপর, মানুষ চলে দুই পায়ের উপর। কিছু চলে চার পায়ের উপর, যেমন গৃহপালিত জন্তুরা। আল্লাহ তাআলা যখন চান তাই তিনি পয়দা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপরই ক্ষমতাবান। আমি অবশ্যই সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, আর এর মাধ্যমে যাকে চান আল্লাহ তাকে সরল পথে পরিচালিত করেন। যারা মুনাফিক তারা বলে আমরা আল্লাহ তাআলা এবং রাসূলের উপর ঈমান এনেছি এবং আমরা তার আনুগত্য করেছি, অথচ একটু পরেই তাদের একটা দল এ থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা আসলে মুমিন নয়। যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন তাদের একটা দল পাশ কেটে সরে পড়ে। যদি এই বিচার ফয়সালার বিষয়টা তাদের সপক্ষে যায়, তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে। অর্থাৎ এই মুনাফিকরা যখন, মানে কোনো বিচার নিয়ে চিন্তা করে যখন যে হ্যাঁ তাদের পক্ষে ফয়সালা যাবে,
তখন কি করে, তারা এই বিচারের জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসে, ছুটে আসে। আর যখন তারা জানে যে না, এটার ফয়সালা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু ন্যায় বিচার করবেন, এটার ফয়সালা আমাদের বিপক্ষে যাবে, তখন তারা কি করে, এই বিচারের পাশ কাটিয়ে সরে পড়ে। এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে, না এরা রসূলের নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে যে আল্লাহ এবং তার রসূল তাদের উপর কোনো অবিচার করবেন? আসলে তারা নিজেরাই হচ্ছে জালেম। অপরদিকে ঈমানদার লোকদের কথা তো এমনই হয়, যখন তারা পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ এবং রসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ এবং রসূলের আদেশ শুনলাম এবং তা মেনে নিলাম, সামিআনা ওয়া আতানা। বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। যারা আল্লাহ এবং রসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, তার নাফরমানি থেকে বেঁচে থাকে, এরাই হচ্ছে সফল কাম। হে নবী, এই মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, হে নবী, তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, তোমরা বেশি বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার জানা আছে, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করে জানেন। সো মুনাফিকদের একটা অভ্যাস ছিল, তারা শপথ করতো বেশি, ওয়াল্লাহির একদম আল্লাহর নামে শপথ করে তারা বলতো যে রাসূলের সাথে, রাসূল যখনই আদেশ করবে তার নির্দেশে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন যে হে নবী, তুমি বলে দাও, তোমাদের এত শপথ করতে হবে না, তোমাদের ভিতরে যে কি আছে, তোমাদের আনুগত্য আমার জানা আছে। হে নবী, তুমি এদের বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তার রসূলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে, তার জন্য সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে, তার জন্য তোমরা দায়ী। সুবহানাল্লাহ। রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছানো, আর আমাদের দায়িত্ব হচ্ছে তার আনুগত্য করা। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রসূলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিকঠাক মতো পৌঁছে দেওয়া। তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সেই অনুযায়ী আমল করে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনি ভাবে তিনি আগের লোকদেরও খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন, তাও তাদের জন্য সমাজে এবং রাষ্ট্রে সুদৃঢ় করে দিবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থা, নিরাপত্তা শান্তিতে বদলে দিবেন। তার জন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপরেও যে তার যে এরপরেও যে এবং যারা তার নিয়ামতের নাফরমানি করবে, তারাই হচ্ছে গুনাহগার বলে পরিগণিত হবে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা যখন মদিনায় তাশরিফ আনলেন, আনসাররা তাদেরকে যখন আশ্রয় দিলেন, তখন সমস্ত আরবরা এক বাক্যে তাদের শত্রু হয়ে গেল। তো সাহাবাগণ তখন কি করতেন, সারাদিন অস্ত্র হাতে নিয়ে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো তখন তারা বললেন যে আমরা কি কখনো এমনভাবে বাঁচতে পারবো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করে সন্তুষ্ট চিত্তে আমরা একটু ঘুমাতে পারবো? তখন এই আয়াতটা আল্লাহ নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিশ্চয়তা দেন, তাদের শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা তিনি এই আয়াতে দিয়ে দিলেন। হে মুসলিমরা, তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। কাফিরদের ব্যাপারে কখনো এটা ভেবো না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে। তাদের ঠিকানা তো জাহান্নাম, আর কত নিকৃষ্ট এই ঠিকানা। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, মনে রেখো, তোমরা তোমাদের অধিভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্য থেকে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি, তারা যেন 3 সময় তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয়। এই 3টার সময় খেয়াল রাখতে হবে যে এটা আমাদের বাচ্চাদেরও শেখাতে হবে। এই 3টা টাইমে ঘরে ঢোকার সময় তারা যেন পারমিশন নিয়ে নেয়, নক করে নেয়। ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্য নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করে রাখো, এবং এশার নামাজের পরে। মূলত এই 3টা সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলোর পর অন্য সময় আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর দোষ নেই, অর্থাৎ এই 3 টাইম ছাড়া বাকি টাইম তারা নক না করেও আসতে পারে। না তাতে এদের না এতে তাদের জন্য কোনো রকম দোষ আছে, কেননা তোমরা তো সবসময় একে অপরের কাছে আসা যাওয়া করো। আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রবল, প্রজ্ঞাবান। তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়ঃপ্রাপ্ত হয়ে যায়, তখন তারাও যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয়, যেভাবে তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন, যাতে আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি পরম কুশলীও বটে। তো এখানে বলা হলো যে মানে বাবা মার কামরায় প্রবেশ করার আগে তখন কি করতে হবে, পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে।
বৃদ্ধা নারী যাদের এখন আর বিয়ের বন্ধনের আশা নেই, তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে। তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্যই অতিরিক্ত কাপড় খোলা থেকেও তারা যদি বিরত থাকতে পারে, সেটাই হচ্ছে তাদের জন্য ভালো। আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই, যে পঙ্গু তার উপর ওই বিধিনিষেধের সংকীর্ণতা নেই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্দার আয়াতগুলো দিলেন, এতগুলো ইনস্ট্রাকশন আমাদেরকে দিলেন, কারা এ থেকে মুক্ত? অন্ধ, পঙ্গু। যে ব্যক্তি অসুস্থ তার উপরও বাধ্যবাধকতা নেই, তোমাদের নিজেদের উপরও দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও। একইভাবে এটাও তোমাদের জন্য দূষণীয় হবে না যদি তোমরা তোমাদের ভাই পিতামহের ঘরে, মায়ের ঘরে, ভাইয়ের ঘরে, বোনের ঘরে, চাচা, ফুপু, মামা, খালা, আবার এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে আছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও। অতঃপর এতেও কোনো দোষ নেই, এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে। তবে যখন এসব ঘরে প্রবেশ করবে, একে অপরের প্রতি সালাম করবে। এটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা এসব বিধিনিষেধের মর্ম অনুধাবন করতে পারবে। খাঁটি ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং রসূলের উপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয়, যতক্ষণ তার কাছ থেকে অনুমতি চাইবে না, ততক্ষণ তারা সেখান থেকে সরে যাবে না। হে নবী, যারা আল্লাহ এবং রসূলের উপর বিশ্বাস করে, যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছে অনুমতি দিও। আল্লাহ তাআলার কাছে এইসব গুনাহ মাফের জন্য দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। হে মুসলমানেরা, তোমরা রসূলকে ডাকলে পারস্পরিক ডাকের মতো মনে করো না। অর্থাৎ আমরা যেমন মানুষ নর্মালি একজন আরেকজনকে ডাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা এইভাবে না ডাকি, মানে তার নাম ধরে ইয়া মোহাম্মদ এভাবে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এটা বেয়াদবি। রাসূলের সম্মানসূচক উপাধি দ্বারা, যেমন ইয়া রসুল আল্লাহ, ইয়া নাবি আল্লাহ, এভাবে বলে রাসূলকে যেন ডাকা হয়। আল্লাহ তাআলা সেই সব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, তাদের এই ব্যাপারে ভয় করা উচিত। এই বিরুদ্ধাচরণের জন্য তাদের উপর দুনিয়ায় বিপর্যয় এসে পড়বে, কিংবা পরকালের কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করবে। জেনে রাখো, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। যেদিন মানুষ সবাই তার দিকে প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সব কিছু জানিয়ে দিবেন, যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলাই সব বিষয় ওয়াকিফাল। আলহামদুলিল্লাহ, সূরা নূর শেষ হচ্ছে। এখন শুরু হচ্ছে সূরা ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনকে বলা হয় ফুরকান। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭৭। বিসমিল্লাহির রহমানির রহিম। কত মহান তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন, যাতে করে সে নবী সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে। তিনি আল্লাহ, যার জন্য রয়েছে আসমান এবং জমিনের কর্তৃত্ব, যিনি কখনো কাউকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার এই সার্বভৌমত্ব অন্য কারো অংশ আছে। তিনি প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক সৃষ্টির জন্য আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন। এই সত্ত্বেও মুশরিক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এই মাবুদগুলো হচ্ছে তাদের নিজের হাতে বানানো মূর্তি। সত্য কথা হচ্ছে, তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয়। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, জীবনও দিতে পারে না, পারে না কাউকে পুনরায় কবর থেকে উঠিয়ে আনতে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা কোরআন সম্পর্কে বলে যে এ তো মিথ্যা ছাড়া আর কিছু নয়, যা এই ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়ে এসেছে। এই কাজে অন্য জাতির লোকেরা তার উপর সাহায্যের হাত বাড়িয়েছে। মূলত এইসব বলে এরা এক জঘন্য জুলুম, নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে। তারা বলে কোরআন হচ্ছে সেই কালের উপকথা, যা এই ব্যক্তি লিখিয়ে নিয়েছে, সকাল সন্ধ্যা তার সামনে এগুলো পড়া হয়। হে নবী, তুমি বলো, এই কোরআন তিনি নাজিল করেছেন, যিনি আকাশ এবং জমিনের সমুদয় রহস্য জানেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। ওরা বলে, এ আবার কেমন ধরনের রসূল? আবার অভিযোগ, যে আমাদের মতো করে খাবার খায়, আমাদের মতো হাটবাজারে চলাফেরা করে, কেন তার কাছে ফেরেশতা নাজিল করা হলো না, যে তার সাথে আযাবের সতর্ককারী হয়ে থাকতো? কিংবা গায়েব থেকে তার কাছে কেন কোনো ধনভাণ্ডার এসে পড়লো না? অথবা তার কাছে একটা বাগানই না হয়ে থাকতো, যা থেকে সে খাবার খেত? এই জালেম লোকেরা মুসলমানদের বলে,
তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। হে নবী, চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে। এরা আসলে গোমরাহ হয়ে গেছে, তারা কখনোই সঠিক পথ পাবে না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি ইচ্ছা করলে তোমাদের এর চাইতে উৎকৃষ্ট বাগান দান করতে পারেন, যার নিম্নদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। তিনি তোমাদের আরও দিতে পারেন সুরম্য প্রাসাদ। অর্থাৎ তোমরা যেসব দাবি করছো, এগুলো পূরণ করা তো আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে তো এর থেকে উত্তম বাগান, যেটা জান্নাত আছে, সেটা দিতে পারেন। এরা মূলত কেয়ামতের দিনকে অস্বীকার করে, আর যারা কেয়ামতে অস্বীকার করে তাদের জন্য আমি জাহান্নামের জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। তারা যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, তখন স্পষ্টত তার গর্জন এবং চিৎকার শুনতে পাবে। বলা হয় যে জাহান্নাম যখন কাফেরদেরকে দূর থেকে হাসরের মাঠে দেখবে, জাহান্নাম রাগে জ্বলতে থাকবে এবং তাদেরকে ওই ক্রোধের বেষ্টনে নেওয়ার জন্য জাহান্নাম তর্জন গর্জন করা শুরু করে দিবে। তারপর হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় যখন তাদের জাহান্নামের সংকীর্ণ স্থানে ফেলে দেওয়া হবে, তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। তখন তাদের বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে শুধু একবার না, বরং ডাকো বহুবার, কোনো ডাকি কাজে আসবে না। অর্থাৎ জাহান্নামী যখন আযাবে অতিষ্ঠ হয়ে সে মৃত্যু কামনা করবে, ধ্বংস কামনা করা হবে করবে, তখন তাকে বলা হবে যে এক মৃত্যু না, তুমি বরং বহু মৃত্যুর কামনা করো, কিন্তু মৃত্যু আর আসবে না। হে নবী, তুমি বলো, জাহান্নামের এই কঠোর আযাব শ্রেয়, না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা মুত্তাকিদের দিয়ে রাখা হয়েছে? এই জান্নাতই হচ্ছে তাদের যথার্থ পুরস্কার এবং চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান। সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুদ থাকবে, তাও আবার থাকবে স্থায়ীভাবে। এই প্রতিশ্রুতি যথাযথ পালন তোমার মালিকেরই দায়িত্ব। যেদিন তিনি এই মুশরিকদের এবং তাদের মাবুদদের, যাদের এরা আল্লাহর বদলে ইবাদত করত, সবাইকে একত্রিত করবেন, তারপর তিনি সেই মাবুদদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার এই বান্দাদের গোমরা করেছো? না তারা নিজেরাই এই সত্য থেকে বিচ্যুত হয়ে গেছেন। অর্থাৎ তারা যে এই মূর্তিদের পূজা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই নির্জীব জড় পদার্থগুলোকেও অনুভব শক্তি দিবেন, বোধ শক্তি দিবেন, বাক শক্তি দিবেন। তারপর তিনি এই মাবুদদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা তোমরা কি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছো, নাকি তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে? সেই মূর্তিগুলো তখন বলবে, হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের জন্য শোভনীয় ছিল না। তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের নানা ভোগের সামগ্রী দিয়েছিলে। এগুলো পেয়ে তারা এমনকি তোমার স্মরণকেও ভুলে বসেছে। তারা একটা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ তাদের মাবুদরা সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলবেন, আজ তোমরা যা বলছো, এই মাবুদরা তো তা মিথ্যা প্রতিপন্ন করলো। অতএব এখন আর তোমরা আমার আযাব থেকে বাঁচতে পারবে না। তোমরা আজ কারো সাহায্য পাবে না। তোমাদের যদি কেউ আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে, আমি তাকে কঠোর আযাব আস্বাদন করাবো। হে নবী, তোমার আগে আমি আরো যত রাসূল পাঠিয়েছি, তারা মানুষের মতোই আহার করত, মানুষের মতোই হাট বাজারে যেত। আসল কথা হচ্ছে, মানুষদের মধ্য থেকে রসূল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার উপকরণ বানিয়েছি। এই পরীক্ষায় তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার রব কিন্তু সব কিছুর পর্যবেক্ষণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন যে তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, সবাই মানুষ ছিল। মানুষদেরকে গাইড করার জন্য মানুষদের মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ছিল তাদের জন্য জাস্ট একটা পরীক্ষা। কিয়ামত পর্যন্ত আমরা যেন এই মিল্লাতে ইব্রাহিমের উপরে অটল থাকতে পারি, সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে পারি। রমাদানের এই পবিত্র মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে সময়টুকু কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুক্তি দেন, সেই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করান, যেই জান্নাতের প্রতিশ্রুতি তিনি তার মুত্তাকি বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।